হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজও রান্নায় চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো কি করে আমি চাল পটল বানাই। জানি না তোমরা জানো কিনা, শুনেছো কিনা। তো আমি কিভাবে বানাই তোমরা দেখো। চাল পটল বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি দেখো। এখানে 500 পটল নিয়েছি আর ছোটো ছোটো দুটো আলু নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমার ঝাল অনুযায়ী নেবে। আমার হাজব্যান্ড তো বেশি ঝাল খায়, তোমরা জানোই, বলেছি তোমাদেরকে। এখানে একটা টমেটো নিয়েছি, 1 বাটি আমি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা চাল মগজ নিয়েছি। এখানে আমি 6-7টা, 2-4টে 6টা কাজু নিয়েছি আর কয়েকটা আমি কিশমিশ নিয়েছি। এখানে নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর ফোড়নের জন্য আমি কি নিয়েছি এই দেখো। 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে এটা আমি পুরোটাই রান্না করব সাদা তেলে। আর আমি ঘিটা তোমাদের বলতে ভুলে গেছি, ঘিটাও লাগবে, ঘিটা নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। আমি তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক। আমি পটলটা ভেজে তুলে নেব। পটলটা ভেজে আমি এটা পুরো তুলে নেব। ততক্ষণ আমার ভাজা হোক। আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে ফেলবো। পটলগুলো আমি নামিয়ে ফেললাম। ওই তেলের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে যে আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চাল মগজ, এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। এগুলো সব আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। আলুটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আলুগুলো নামিয়ে ফেলবো। কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের মধ্যে আমি এখানে যে ফোড়ন রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচিটা পুরোটা দিয়ে দেবো। টমেটো কুচিটা হালকা হোক, ততক্ষণ আমি একটা মশলা এখানে বানিয়ে নেব। 1 চামচ নুন নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, এখানে 1 চামচ হলুদ, আর এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটা আমি সামান্য একটু জল দিয়ে ভালো একটা পেস্ট করে নেব। ভালো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পেস্ট হয়ে গেল মশলার। এবার আমি এখানে টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা আমি কাজু, চালমগজ, যেটা আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, এটা আমি পুরোটা দিয়ে দেবো।
সামান্য এটা একটু জল দিয়ে দেবো। সামান্য একটা জলটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এটা আমি ভালোভাবে কষবো। এর সাথে যে আমি মশলাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম। এবার এটার সাথে আমি ভালো করে কষবো যতক্ষণ না আমার তেলটা ছাড়ে, কাঁচা গন্ধটাও চলে যাবে আর ভালোভাবে আমার কষাও হয়ে যাবে, ততক্ষণ আমি এটা কষবো। আমার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি আলু আর পটল যেটা ভাজা ছিল এটা আমি পুরোটা ঢেলে দিলাম। এবার এর সাথে আমি এটা ভালো করে কষবো, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আর এখানে যে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা আমি একটু ধুয়ে নেব, এক বাটি দেবো। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটার সাথে ভালো করে আমার মশলাটা মাখা হোক। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই চালটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে আমি কষবো। একটু কষে নিই, তারপরে জল দেবো আমি। বন্ধুরা, এটা একটা নিরামিষ রেসিপি রান্না। তোমরা যদি মনে করো বৃহস্পতিবার শুক্রবার শনিবার যারা নিরামিষ খাও, এটা বাড়িতে বানাবে। খুবই ভালো একটা, একবার তোমরা ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো, খুবই সুন্দর টেস্ট লাগে, দারুণ খেতেও লাগে। একবার তোমরা বানিয়ে দেখো। এই যে আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই বাটিটা মেপে আমি এক বাটি চাল দিয়েছিলাম, সেম এই বাটিটাই মেপে আমি 2 বাটি জল দেব। এক বাটি 2 বাটি, আমি 2 বাটি জল দিলাম। এবার আঁচটা আমি সিম আঁচ রাখবো। এতে আমার চাল আলু সবজি সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেশ গা মাখো মাখো হবে, তখন আমি এটা নামাবো। আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো। আঁচটা আমার সিমে থাক, একটু মিডিয়াম আঁচে রাখলাম, আমি একটু কমিয়ে দিলাম, সিম আঁচে এখন রাখলাম। ঠিক আছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো আমার কেমন হয়েছে। পুরো হয়ে গেছে, একেবারে দেখতে পাচ্ছ একদম ঝরঝরা হয়ে গেছে, একটুও জল নাই, কিচ্ছু নেই। এরপরে আমি এর ওপর থেকে, আমি চিনিটা বলতে তোমাদের ভুলে গেছি, এর ওপর থেকে 1/2 চামচের মতন চিনি একটু ছড়িয়ে দেবে, 1/2 চামচের মতন চিনি ছড়িয়ে দেবে। আর গ্যাসটা আমার সিম আঁচই আছে, একটু মিডিয়াম করে দিলাম। এর ওপর থেকে 1 চামচের মতন ঘি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার একেবারে এটা রেডি হয়ে গেছে, আলু পর্যন্ত আমার সব সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি। এবার আমি এটা নামিয়ে ফেলবো, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটা নামাবো। তাহলে আমার চাল পটল একেবারে রেডি হয়ে গেছে। দেখে আমি কিভাবে করলাম, নিরামিষের দিনে তোমরা এইভাবে বাড়িতে বানাবে।
তাহলে বন্ধুরা দেখলে আমি কিভাবে চাল পটল বানালাম, পুরোপুরি নিরামিষ। তোমরা নিরামিষ দিনে এভাবে বানাবে, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, সত্যিই খুব ভালো লাগে খেতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।